আর কিছুক্ষণের অপেক্ষা 2 ঘন্টার মাথায় 11:30 নাগাদ রেমাল ল্যান্ডফল হতে পারে। জানা যাচ্ছে যে রেমালের প্রভাবে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে রেমালের অবস্থান কোথায় জানাবে আমাদের আরেক প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। রাজশ্রী, রেমাল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, এক কতটা শক্তি সঞ্চয় করে সে এগিয়ে আসছে, আর দ্বিতীয়ত এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কি কি পদক্ষেপ করছে? দেখো, তোমাকে বলি যে সর্বশেষ যে আপডেট আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তাতে বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং এবং সাগরদ্বীপ থেকে 125 থেকে 135 কিলোমিটার দূরে রেমালের অবস্থান রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ দিয়ে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় সে ধেয়ে আসছে উত্তরের অভিমুখে, অর্থাৎ বাংলাদেশের খেপপুরা এবং মংলা এবং এ প্রান্তের সাগর ও ক্যানিং এর মাঝখানে যে তার ল্যান্ডফল হওয়ার নির্দিষ্ট জায়গা, সেই জায়গার অভিমুখে এই রেমাল কিন্তু ধেয়ে আসছে এবং তার অভিমুখ এরপরে আর কোনো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই যেমনটা আবহাওয়া দপ্তর বলছে। অর্থাৎ ল্যান্ডফল হবে রাত 11:30 নাগাদ, যেমনটা এখনো পর্যন্ত সম্ভাব্য সময় আবহাওয়া দপ্তরের নির্দেশ মতন, আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী। এখন দেখার বিষয়, এই ল্যান্ডফল যখন হবে তখন 110-120 কিলোমিটার তার গতিবেগ হবে, হাওয়ার বেগ, এবং সেটা 135 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে সর্বোচ্চ গতিবেগ, এবং সেটা বেশ কিছুক্ষণ স্থায়ী হবে। ল্যান্ডফলটা করার পরে স্থায়ী হবে। যদি সেটা হয় তখন সেই হাওয়ার বেগ অর্থাৎ ঝড় এবং তার সাথে তুমুল বৃষ্টি, এই দুয়ের যে অভিঘাত, সেই অভিঘাত কিভাবে মোকাবিলা করা হবে, কিভাবে মানুষজন, ঘর বাড়ি, এই সমস্ত কিছু সেই অভিঘাত সামলাবে, এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের প্রশ্ন। সেই কারণে রেমাল যত এগিয়ে আসছে, সময় যত এগিয়ে আসছে, ততই কিন্তু এই যে জায়গা অর্থাৎ ক্যানিং, সাগর, ঝড়খালি, বকখালি, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গা থেকে একেবারে বিপদসংকুল জায়গায় যারা বাস করছেন সেই সমস্ত জায়গার মানুষকে রিলিফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যাদের মাটির বাড়ি, যারা নদী বাঁধের কাছে থাকেন, তাদের আশঙ্কা বিপদে পড়ার সবচেয়ে বেশি, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি বাঁধগুলোকে যতটা সম্ভব বিভিন্ন জায়গায় মাটি ফেলে উঁচু করা হয়েছে। এখন দেখার বিষয় জলোচ্ছ্বাস কতটা হয়। ইতিমধ্যেই দুপুরের পর থেকে ক্যানিং, ঝড়খালি, সাগর, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা জুড়ে আবহাওয়া দপ্তরের হিসাবই বলছে প্রায় 100 কিলোমিটারের বেশি বেগে ঝড় হচ্ছে এবং 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। তুমি বুঝতেই পারছো, যত ল্যান্ডফলের সময় এগিয়ে আসবে, যত রেমাল কাছে আসবে, এই বৃষ্টিপাত, ঝড় এবং বাতাসের গতি ততই বাড়বে, তীব্র হবে এর ঝাপটা। সেই সময়ই কিন্তু সেটাকে সামলাতে হবে। এই মোকাবিলা করাটাই হচ্ছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। একেবারে রাজস্বী, অর্থাৎ 110 থেকে 120 কিলোমিটার বেগে এই ল্যান্ডফল হতে পারে, সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী আর 2 ঘন্টার মধ্যে 11:30 নাগাদ ল্যান্ডফল হতে পারে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে।